মাছের ডিম দিয়ে পটল আলু তরকারি বানানোর জন্য আমি এখানে কড়াইতে অল্প তেল দিয়েছি আর পটলগুলোকে এইভাবে করে ভেজে নিচ্ছি। পটলগুলো কিন্তু আমি আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখবে তাদের তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। আর এখানে আমি আলুগুলো ভেজে রেখেছি। আর এখানে মাছের ডিমটা আমি ধুয়ে নিয়ে মাছের ডিমে লবণ হলুদ দিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটেছি। তো এরপর দিয়ে আমি এতে বেসন দেবো, বেসন দিয়ে ভালো করে মাছের ডিমটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এখানে আমি কড়াইতে অল্প তেল দিয়েছি, এতে কিন্তু বেশি তেল লাগবে না মাছের ডিমগুলো ভাজতে। তো কড়াইতে অল্প তেল দিয়ে মাছের ডিমগুলো ছোটো ছোটো বড়া আকারে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভেজে নেব। মাছের ডিম কিন্তু দেখবে মাছের গরম গরম ভাতের সঙ্গে কিন্তু মাছের ডিম আর পটল আলুর তরকারি কিন্তু খেতে খুব ভালো হয়। তো এখানে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মাছের ডিমগুলোকে আমি দেখো হাত দিয়ে ছোটো ছোটো করে খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। বড়া আকারে ভেজে নেওয়ার পর এখানে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজাও হয়ে এসছে, এতে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। আর দিয়েছি পরিমাণ মতন এখানে একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর এখানে একটু সস দিচ্ছি, টমেটো সস। এটা কিন্তু বেশি ঝাল ঝাল হয় না, বাচ্চা বড়ো সবাই কিন্তু খেতে খুব ভালো হয়। তাছাড়া যারা অল্প তেলে বা ঝাল কম খায় বা যারা কাঁচা লঙ্কার তরকারি পছন্দ করে তারা এটা কিন্তু খাবে, খুব সুন্দর সুস্বাদু টেস্টি হয়। এরপর মশলাটা কষে নেওয়ার পর আমি এখানে মাছের ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পটল আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এতে আমি জল দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। তো এখানে জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। তো আমার মাছের ডিমের রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব খুব ভালো লাগবে।